তার ঘর থেকে শুধু পোড়া পায়ের ছাপ পাওয়া যায়, যা ঘরের দরজা পেরিয়ে কুয়াশার ভেতর মিলিয়ে গেছে। কোনো লাশ পাওয়া যায়নি, কোনো চিহ্নও না, শুধু সেই ঠান্ডা আগুনের গন্ধ। আমি তখন বুঝে গিয়েছিলাম এই গল্প এখানেই শেষ হবে না, কারণ ওরা আমাকে ছেড়ে যায়নি। আজও শীত এলেই আমি রাতে ঘুমাতে ভয় পাই। আজও আগুন দেখলে মনে হয় সেটা আগুন না, ওদের চোখ। আর এই গল্প আমি বলছি কারণ ওরা আমাকে বলেছিল, যতদিন গল্প বলা হবে ততদিন আমরা বেঁচে থাকব। সেই নিখোঁজ হওয়ার ঘটনার পর গ্রামটা আর আগের মতো থাকেনি। দিনের আলোতেও একটা অদ্ভুত ভারী ভাব টের পাওয়া যেত। মানুষজন কথা কম বলতো, চোখে চোখ রাখত না। মনে হতো সবাই যেন কিছু একটা জানে, কিন্তু কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। শীত যত বাড়ছিল, সেই অদৃশ্য আগুনের উপস্থিতিও তত স্পষ্ট হচ্ছিল। আমি নিজেও বদলে যাচ্ছিলাম। আগে যেখানে আজানের সময় গলা শক্ত থাকত, এখন সেখানে কণ্ঠ কাঁপত। নামাজ পড়ার সময় মাঝে মধ্যে মনে হতো পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সেজদায় গেলে মেঝে বরফ ঠান্ডা, কিন্তু বুকের ভেতর আগুনের মতো জ্বালা। এমন অনুভূতি হয় যেটা ভাষায় বোঝানো কঠিন। শরীর ঠান্ডায় জমে যাচ্ছে, অথচ মনে হচ্ছে কেউ ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। এক রাতে আলাউদ্দিন হুজুর আমাকে ডেকে পাঠালেন। তার ঘরে ঢুকতেই বুঝলাম তিনিও ভালো নেই। চোখের নিচে কালি, দাঁড়িতে হাত কাঁপছে। তিনি দরজা বন্ধ করে ধীরে বললেন, এই জিনেরা সাধারণ না, এরা বহু পুরনো। গ্রামের পাশের যে শ্মশানটা এখন পরিত্যক্ত, সেই জায়গাটার নিচে নাকি বহু বছর আগে আগুনের ইবাদত করা হতো। মানুষ নয়, জিনদেরই এক দল সেখানে শক্তি সঞ্চয় করত। শীত এলেই তারা দুর্বল মানুষের মধ্যে প্রবেশ করে। তিনি আমাকে বললেন, ওরা আমাকে বেছে নিয়েছে কারণ আমি দেখেছি আর ভয় পাইনি। ভয় না পাওয়া মানুষকে ওরা দরজা হিসেবে ব্যবহার করে। কথাটা শুনে আমার শরীর কেঁপে উঠেছিল, কারণ আমি জানতাম আমি ভয় পাচ্ছি, কিন্তু হয়তো সেটা ওদের জন্য যথেষ্ট ছিল না। সেই রাতেই সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় আমার জীবনে। আমি ঘুমিয়ে পড়েছিলাম গভীর রাতে। হঠাৎ অনুভব করলাম আমি জেগে আছি, কিন্তু নড়তে পারছি না। চারপাশে অন্ধকার, শুধু দুয়ে কোথাও লালচে আলো। মনে হলো আমি একটা বিশাল মাঠে দাঁড়িয়ে আছি, চারদিকে বরফ, মাঝখানে একটা আগুন জ্বলছে। আগুন না, আলো। সেই আলোর ভেতর থেকে ছায়ার মতো কয়েকটা অবয়ব বেরিয়ে এলো। ওদের মুখ স্পষ্ট না, কিন্তু চোখ দেখা যাচ্ছিল। চোখ নয়, যেন জ্বলন্ত কয়লা। তারা কথা বলছিল না মুখ দিয়ে, কথা সরাসরি মাথার ভেতর ঢুকে যাচ্ছিল। তারা বলছিল, শীত মানুষকে দুর্বল করে, আর দুর্বলতা থেকেই জন্ম নেয় ভয়। ভয় থেকেই আগুন, সেই আগুনই তাদের খাবার। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয়নি। ঠিক তখনই